বেচুর কথা মতো বেচুর আগে কখনো জ্বর ঠোসা হয়নি। হঠাৎ করে জ্বর ঠোসা হলো, কি ব্যাপার? হ্যাঁ, মানছি শরীর থাকলেই রোগ নাড়ি, ফুসকুড়ি ব্রণ, জ্বর ঠোসা সবই হতে পারে। কিন্তু আমি যতদূর শুনেছি এই জ্বর ঠোসা কোনো একটা ভাইরাসের ক্ষেত্রে হয়। তাহলে এটা কি ধরনের ভাইরাস? HAMPU ভাইরাস নয় তো? কি বলো বন্ধুরা তোমরা? হতেও পারে, না হবার কিছু নেই। তো যাই হোক, বেচুর এমনই জট্ঠসা হয়েছে, বেচুর মাস্ক আর মুখ থেকে সরছে না। যতই হোক, যে পরিমাণ বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে, বাজারে বিক্রি করেছে, মুখটা তো কোনো না কোনো সময় কোনো একটা ঠোসা হয়ে ঠুসে কিছুদিনের জন্য বন্ধ থাকার কথাই ছিল। যাই হোক, সবই ওপরওয়ালার। দেখো, শরীর থাকলেই হবে। আজকে আমি হাসছি, কাল যে আমার ঠান্ডা লেগে জ্বর ঠোসা হবে না তার কোনো মানে নেই। সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে যে ওই যে এটাই ব্যাপার। দেখো, জ্বর ঠোসাটাও কিন্তু ভগবানেরই চাওয়া। ঠিক আছে? আমার যদি শরীর খারাপ হয় সেটাও ভগবানই যা দেবে আমাকে নিতে হবে। আমার যদি কাশি হয়, ভগবান আমাকে কাশি দিচ্ছে, নিতে হবে। স্বাভাবিক ব্যাপার। যখন যেটা আমরা বলি সবই তার লীলা, তার কৃপা। তো বেচুর জ্বর ঠোসাটাও এখন তারই লীলা, তারই কৃপা। তো আমরা ওই কন্ট্রোভার্সি জোনে এক্সপ্লেন করতে পারি। এই থেকে এই হয়েছে, এই থেকে এই হয়েছে, এইগুলোই বলতে পারি। বলো আর কি বলতে পারি? তো যাই হোক, হোয়াট এভার, মেন কথা হচ্ছে এখন যেটা, সেটা হচ্ছে যে বিচু কোনো রকমভাবে এখন কন্ট্রোভার্সি একটু বন্ধ রেখেছে। কারণ কথাতেই বলে চাপ পড়লে লোকে বাপ বলে। বিচু এখন বাপ বাপ করছে, চাপে পড়েছে ওর জন্য বাপ করছে। যাই হোক, সেটাও খুব ভালো কথা। কিন্তু ওই যে কন্ট্রোভার্সি ছাড়া ওদের কোনো উপায় নেই। আজকে হঠাৎ করে দেখলাম যে সোনার খনি দেখলাম। সোনার খনি। তবে ছেলো, নতুন নয়, ছেলো। সবই শুনেছি, আগে ছেলো এই শব্দটা শুনেছি আর কি। সোনার খনি এককালে ছেলো, কিন্তু এখন ওই শুধু হাঁড়িটা পড়ে আছে আর ওই কিছু মাটি আঁকড়ানো খোঁড়াকুড়ি পড়ে আছে। তারপর যা চারিদিকে ঘরদোরের অবস্থা দেখলাম, নিজেই বলছে যে ঘরের খাটটা ওই তক্তাটা দেখিয়ে বলছে যে দেখে মনে হবে 100 বছর বোধহয় এই ঘরে কেউ বাস করেনি। সিরিয়াসলি, যা নোংরা! এই কিছুদিন কয়েক মাস হলো ঘরটা ছেড়ে পরিষ্কার নতুন ঘরে গেছে। তো তার মধ্যে কি করে একটা ঘর এতটা মানে নোংরা হয়ে যেতে পারে? তার মানে কি এইরকমই একটা এরকম মানে একটা মাগো মানে কি বলবো, যেখানে বস্তির মানুষজন থাকে তাদেরও ঘরদোর দেখেছো কত সুন্দর পরিষ্কার হয়? অ্যাটলিস্ট তারা যেখানটা মেঝেটায় বসে সেখানটা নাতা দেওয়া, ঘর গোবর ল্যাপা, এমনি মাটি ল্যাপা, পরিষ্কার সুন্দর হয়। দেখেছো? কিন্তু এই ঘরটাকে দেখে মনে হলো না যে এই কয়েক মাস আগে মানুষটা অন্য ঘরে শুতে গেছে। তো দেখে বুঝতে পারলে? আসলে কি জানো তো, এরা না কন্ট্রোভার্সি ছাড়া বাঁচতে পারবে না। আর এরা ওই যে নিজেদের জীবনকে না এরা বুঝিয়ে নিয়েছে যে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিতে হবে এবং কন্ট্রোভার্সি চাই, কন্ট্রোভার্সির ছোঁয়া। ওই এই জন্য না পেটে একটু বিদ্যে লাগে, জানো তো, একটু বিদ্যে লাগে। ছেলে করতো খুলে আম কন্ট্রোভার্সি, আর তোমার কি বলে ড্যাড করছে কবিতায় কবিতায়, ছন্দে ছন্দে। ঠিক আছে? কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি ছাড়া এদের পেট চলবে না। ভাতও হজম হবে না, ভাতই জুটবে না। কত কত কি শুনলাম, কোটিপতি, তারপরে শুনলাম সোনার খনি। আচ্ছা তোমরা একটু বলো তো, যাদের বাড়িতে সোনার খনি থাকবে, ধরো সোনার খনি, প্রথমে বললো সোনার খনি ছিল, তারপরে শুনলাম যে আর এসব নিয়ে কিছু বলছি না, তার মানে ঘুরিয়ে ফিরিয়ে বোঝানো যাচ্ছে সেই যে থানায় গিয়ে নাকি একটা জিডি করেছিল যে আমাদের টিনু সুন্দরী নাকি ওই সোনা টোনা নিয়ে হয়ে গেছে, তাই তো? শুনেছি নাকি জিডি হয়েছিল। ঠিক আছে, চলো, জিডি হয়েছে, জিডি করেছে। কিন্তু তোমরা একটা কথা বলো যে আহ, এই সোনার খনি তো নতুন করে নয়, অনেক আগে থেকেই নিশ্চয়ই সোনার খনি ছিল। তো সোনার খনি যখন ছিল তখন খনিতে অনেক সোনাই ছিল। খনিতে তো আর একটু আধটু সোনা থাকবে না, ভর্তি ভর্তি সোনা থাকবে। তাই তো? যে পরিমাণ মাটি উঠেছে দেখলাম মানে একটু দেখবে শীতকালে কোনো ডগি যদি আহ, শীতকালে দেখবে বেশি করে, ডগিরা দেখবে শীতকালে বেশি করে, নরম মাটি তো, ভেজা ভেজা সোদা সোদা মাটি, আর নখে করে আঁচড়ে দিলেই না এত মাটি তুলে ফেলে, দেখবে গর্ত করে করে সেই জায়গাটায় শোবে। তোমরা একটু লক্ষ্য করে দেখবে, আহ, বেশিরভাগ গ্রামের দিকে এগুলো বেশি হয়। আমি জানি না শহরাঞ্চলে হয় কিনা, শহরাঞ্চলে আমি কখনো দেখিনি।
গ্রামের দিকে দেখবে নরম মাটি আঁচড়ে আঁচড়ে ডগিরা সেই জায়গাটা গর্ত করে বেশ কি সুন্দর লেজ গুটিয়ে গোল হয়ে শুয়ে থাকে, ওরা আরাম পায়। তো যাই হোক, তো সেই হিসেবে মনে হবে যেন কোনো ডগিতে এরকম করে আঁচড়ে আঁচড়ে তুলে দিয়েছে বা এরকমভাবে একটা ব্যাপার আর কি, এরকম ধরনের। তারপর ঘরটা যেরকম হয়ে আছে না, কেউ মানুষ বলবে না যে ওই জায়গাটাতে মানে পরিষ্কার, কেউ খোঁড়া, মানে সব রকমভাবেই দেখতে পাওয়া যাচ্ছে জিনিসটা। কিন্তু কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। তো কন্ট্রোভার্সি যদি ছুঁড়েই দেওয়া হয়, একটু কন্ট্রোভার্সি করাই যাক। সোনার খনি যখন এককালে ছিল, খনিতে অনেক সোনাই ছিল, তাহলে এই মাকে এত কষ্ট করতে হতো কেন? যখন ছোট্ট বাচ্চা মেয়ের মা ছিল, 3 মাস বয়সের বাচ্চা মেয়ের মা ছিল, তখন যার বাড়িতে সোনার খনি, তারপর শুনলাম কোটি টাকার সম্পত্তি, কোটি টাকার সম্পত্তি সে না হয় এখন ছেলের নামে লিখে দিয়েছে, ছিল তো একটা সময় বাপের নামে কোটি টাকার সম্পত্তি। তো সেই সময় তোমরা একটু চিন্তা করো, তোমরা একটু ভেবে বলো আমাকে কথাটা, যে কি করে বলে যে খাবার খেতে পেতো না, খুব কষ্টে থাকতো, শরীর দুর্বল হয়ে যেত। ভাই, যাদের বাড়িতে সোনার খনি, যাদের কোটি টাকা সম্পত্তি, তারা কি করে এইরকম মানে এরকম অসহায়, কি করে এতটা খেতে না পাওয়া, হাহাকার, এরকমভাবে থাকতে পারে? তোমরা একটুখানি আমাকে বলো। এবং তারা কেনই বা দেখো কথাতেই আছে, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, ঠিক সেই রকম ধরনের ফেলো করি মাখো তেল, অনেক কিছু ব্যাপার আছে। ভাই, সোনার খনি আছে যার বাড়িতে, যার এত জিনিসপত্র, সোনা গয়না, টাকা পয়সা আছে, তাহলে তার কি করে একটা বাচ্চা মেয়ে মানুষ করতে এত অভাব হয় কেন? দেখো, আগেকার দিনে মায়েরা সাধারণত মা কাকিমারা জেঠিমারা খাবার পেতো না, পথ্য পেতো না, তারপর হচ্ছে তোমার ওষুধপত্র আলাদা ব্যাপার। তো সেই হিসেবে কিন্তু যাদের সোনার খনি আছে তাদের নিশ্চয়ই টাকা পয়সা ঠিকঠাকই আছে। সোনা মানুষ কখন করে? এবার দেখো, সোনা মেয়েদের বিয়েতেও দেওয়া হয়। সোনা কী জন্য? যে সোনা দুর্দিনে কাজে লাগবে। তো তাহলে কিছু মানুষ তো স্বভাবে করে, কিছু মানুষ অভাবে করে, তাই তো? এদের সোনার খনি ছিল, এখন না হয় ইঙ্গিত করছে টিনা সুন্দরী নিয়ে চলে গেছে। কিন্তু তোমরা একটা কথা বলো, দেখো টিনা সুন্দরী নিয়ে চলে গেছে, এটা আজকের কথা নয় তো। আমরা অনেকের লাইভেও দেখেছি, তাবৎ তাবৎ লোকেদের লাইভে দেখে শুনেছি কথাটা, যে তার নামে টিনার নাকি নামে নাকি জিডি হয়েছে, টিনা নাকি নিয়ে চলে গেছে। ঠিক আছে, সবই হজম করতে পেরেছি। কিন্তু তোমরা বলো, যাদের এত সোনার খনি থাকবে, তাদের একটা 3 মাস বয়সী ছোট বাচ্চা মেয়েকে মামার বাড়ি পাঠিয়ে দিতে হবে খাবারের অভাবে, খেতে পাচ্ছিল না বলে? এইগুলো মানুষ কি করে হজম করবে? আমার মনে হয় দুয়ে দুয়ে কি করে চার করব বলো তো? কি করে চার করব আমি দুয়ে দুয়ে? আমার তো দুয়ে দুয়ে 6 হয়ে যাচ্ছে এসব কথা শুনলে। না হলে তোমরা নিজেরাই একটু হিসেব করো। আমার বাড়িতে ধরো, আমি একটা পার্সন, আমার বাড়িতে সোনার খনি ছিল এককালে। এই হালে আমার ছেলের বউ চুরি করে নিয়ে চলে গেছে, ঠিক আছে? কিন্তু সোনার খনিটা তো প্রথম থেকে ছিল। তো তাহলে সেই সোনার খনিটা, সেই সোনা যদি আমার বাড়িতে থাকে, আমি নিশ্চয়ই বলতে পারবো না যে আমি বড়লোক নই, আমার টাকা পয়সা নেই। সোনা তো সারা জীবনই সোনার দাম। সোনা, হিরে, প্লাটিনাম, জহর, মাণিক্য, এগুলো তো সারা জীবন, সারা জীবনই সেম সেম মূল্যবান রত্ন, তাই তো? তাহলে আম তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি করে একটা পরিবার এতটা অসহায়, না খেতে পাওয়া, আম মানে সেই বাচ্চা, মানে বাচ্চা হয়েছে, প্রসব করেছে ৩ মাস, তখন খেতে পেত না, খাবার পেত না, খুব কষ্ট করতে হতো। তারপরে তোমার ধান সিদ্ধ, মুড়ি ভাজা, ভাই কী করে এগুলো হয়, কী করে? আমি তো আমার ঠাম্মার কাছে শুনেছি, আমার ঠাম্মার কাছে গল্প শুনেছি যে আমাদের বাড়িতে, আম আমাদের যেরকম বাপের বাড়ির যেরকম সম্পত্তি যা যা আছে জিনিসপত্র, আমাদের জমিদার বংশ শুনে এসেছি। তো সেখানে শুনেছি যে মানে তখনকার দিনে বলা হতো মুনিশ খাটা। তো অন্তত ৮ জন ৯ জন মুনিশের পাত পড়তো। মানে তারা রেগুলার বেসিসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতো। তাহলে তাদেরকে পেমেন্ট করা, মানে টাকা পয়সা দেওয়া, তাদের ভরণ পোষণ মানে খাওয়া দাওয়া, এবং সেটা জলখাবার বেলায় ভাত খেত এবং দুপুর বেলায় ভাত খেত। ২ বার হাঁড়ি চড়তো। তাহলে এই যে, এমনকি আমাদের পাশের বাড়ি থেকে অনেক কাজের মহিলারাও আসতেন। ওই মানে বাসন ধোয়া,
মানে ঠাম্মা বলতো কুর্ণ কেটে দেওয়া, কুর্ণ কাটা, মানে হচ্ছে যেটা সবজি কাটা আমরা বলি, এই সমস্ত কাজকর্ম করতো। তাদেরকেও পেমেন্ট দিতে হতো এবং তাদের খাওয়া দাওয়া, তাদের থাকা, তার বাড়ি, তারা বাড়ি যেত যখন তখন তাদের টাকা পয়সা দেওয়া, এই সমস্ত ব্যাপার। তারপর রাঁধুনির জন্য ওই হালুই কর তখনকার দিনে বলতো, তারা রান্না বান্না করতো, এই যে ব্যাপারগুলো শুনেছি। তাহলে খনি যখন থাকবে তখন তো তাদেরকে আগাগোড়াই পেমেন্ট করতে হয়েছে। আগেকার যুগেও ছেলে মেয়ের বিয়ে হয়েছে, তখনও রাঁধুনি আসতো, তাদেরকেও টাকা পয়সা দিতে হতো। তাহলে একটা 3 মাস বয়সের মেয়েকে মানুষ করা কেন হয়নি? কিসের জন্য হয়নি? কিসের জন্য শরীরে এত কমজোরি ছিল? খাবার দাবার কেন পেতো না? যে কথাগুলো শোনানো হয়েছে। এবং ধান সিদ্ধ মুড়ি ভাজার জন্য নাকি লোক পাওয়া যেত না। ভাই, যাদের সোনার খনি তারা স্বভাবে লোক রাখতো না, না অভাবে লোক রাখতো না? কোন প্রশ্নটা রাখবো কন্ট্রোভার্সির জায়গায়? কোন প্রশ্নটা রাখবো? সবটাই এই কন্ট্রোভার্সির রহস্য, বুঝলে তো? সবটাই রহস্য, সব কিছু রহস্য। ঠিক যেমন আহ, মানে কি বলবো, ব্যাপারটা হচ্ছে যে আগে আগে যে কথাগুলো বলা হয়েছে, যে এইটুকু তো মানতে হবে যে টিনা একটা দিনের জন্য কোনো দিন ওই রকম নোংরা ঘরেলু কন্ট্রোভার্সি করতে কোনো দিনের জন্যও বসেনি, কোনো দিন বসেনি, একটা দিন একটা মুহূর্ত কন্ট্রোভার্সি করতে বসেনি। কিন্তু এই যে বেচু দিনের পর দিন যে কন্ট্রোভার্সিগুলো করে গেছে, এই যে বউ খেতে পেতো না, এই বউ নাকি সারাক্ষণ ঘরে খেয়ে খেয়ে বেড়াতো, কোনো খাবার ওরা পেতো না, যে একটা খাবার এনে রাখছে সেটা ধাঁধা করে শেষ হয়ে যাচ্ছে, কে খেয়েছে? আমাদের টিনু সুন্দরী খেয়ে নিয়েছে, তাই তো? এই রকম যে কথাগুলো বলতো, তারপরে খাবারের খোঁটা দিত, তারপর কত রকম কত কিছু বলেছে। ভাই, এগুলো তো আমরা সব এদের ঘটনাতে, এদের ভিডিওতে কি তো শুনেছি, সব আমরা এখান থেকে শুনেছি। তাহলে কত রকম মানুষ রূপ দেখাতে পারে তোমরা চিন্তা করো। একটা মানুষের কত রকম রূপ থাকতে পারে। আমরা কোনটা মানবো? যেটা সামনে ভিডিওতে তারা নিজেরা বলছে সেটা, নাকি আমরা কন্ট্রোভার্সি করতে বসে কোনো ভুল কথা বলে ফেলছি সেটা? তাই না? এবার দেখো, এবার হচ্ছে কিমা। এবার আমি কিমার কথায় আসি। এই যে কিমা বারবার বলছে পাশে থেকেছি, এই করেছি, ওই করেছি, হ্যানা ত্যানা। দেখো, এরা কিন্তু সব জানে। এদের নিজেদের মধ্যে যে ভাঙনটা ধরেছিল না, এদের ভাঙনটা কিন্তু এখনও আছে, এখনও আছে। সেই তালি তাপ্পা দিয়ে দেখবে লেপ তোষক ফেটে গেলে, তুলো বেরিয়ে গেলে আবার ওই ধুনুরিকে ডেকে ওই লেপকে ধুনে কোনো রকম একটু ওপর ওপর সেলাই করা, নতুন করা নয় কিন্তু, ওই জাস্ট ওপর ওপর সেলাই করা। আবার দেখবে সেলাইটা ভালো না হলে না, ও পিচে পিচে তুলো বেরিয়েই যাবে। দুদিন পর আবার 2-3টে লাত, 2-3টে পাশ ফিরে ফিরে এদিক ওদিক করে দাম দাম করে শুলেই ও দেখবে তুলো তুলো বেরিয়ে যাবে। এদের হচ্ছে ঠিক এই রকম ধরনের। এরা কিন্তু সব জানে, জানার পরেও শুধু মাল্লুর জন্য সঙ্গ দিয়ে গেছে। ওরা সব বুঝতে পারছে, সমস্ত কিছু বুঝতে পারছে। আর এই কিমা কাল থেকে যে নতুন নাটকটা, কাল পরশু থেকে যে নতুন নাটকটা শুরু করেছে না, এটা কিন্তু সত্যি নাটক। এটা নাটক। কেন বলো তো? দেখো, তোমাদের হজম হয় না? একজন লাইভে এসে বলে দিল যে আমি কিমাকে ভালোবাসি, আমি কিমার পাশে থাকবো, আমি এই করব, কিমা আমার বুনু, কিমা আমার হুনু, এই সেই হ্যানাতানা অনেক কিছু বলে দিল। তারপরে কিমা আবার বলছে, কালকে শুনলাম অজগর, ফিস, আবার বলছে কুমির, এরকম করে বলছে, যে মানে খেতে আসার ব্যাপারটা যেটা বলছে। তো তোমরা চিন্তা করো, কিমা নিজেকে বিরাট বড় ভেবে ফেলেছে, বুঝলে তো? প্রথমত কিমা ভাবছে এই দিনটা বোধহয় সারা জীবন থাকবে। এইটুকু তো আমরা সবাই জানি, কিমা আজকে শুধুমাত্র একটা পরিবারকে ধ্বংস করে, একটা পরিবারের মাথার ওপর পা দিয়ে দাঁড়িয়ে দোলে, এভাবে পা দিয়ে রোগড়ে আজকে কিমার যে সাবস্ক্রাইবার গেন করা। আজকে কন্ট্রোভার্সি কাকে বলে? একটা জায়গায় বসে একটা টপিককে নিয়ে কন্টেন্ট যখন সোশ্যাল মিডিয়ায় উঠবে, সেটা যে কোনো পারপাসে হোক না কেন, যদি সেটা বিরোধী, মানে আমরা যদি দেখতে পাই যে এর মধ্যে ভুল তথ্য আছে, এবং আমরা দুটো ব্যাপারকে বাঁচতে পারি, যে আমি একটার এগেনস্টে থাকবো, আমি একটাকে সাপোর্ট করব, এবং এটা সাপোর্ট করার মতো এবং এটা এগেনস্টে থাকার মতো, তখন আমি যে কোনো একটা পক্ষের হয়ে তাকে সাপোর্ট করে লড়াই করব, তাই তো? আমার কথা রাখবো, লড়াই মানে কি, আমার কথা রাখবো। আর সেটা একটা টাইম লড়াইয়ে পরিণত হয়ে যায়, কেননা মানুষ যখন একটা মানে মন থেকে বানিয়ে নেয় যে না, আমি সত্যের পাশে দাঁড়াবো, আমি সত্য কথাই বলবো, এর সাপোর্টেই আমি যুক্তি দিয়ে কথা বলবো, একে বলে কন্ট্রোভার্সি। কিন্তু কিমা যে নোংরামিটা করে এসেছে সেটা কন্ট্রোভার্সি বলে? এটা সবাই জানে, এরা পুরো নোংরামি করে এসেছে। তারপরেও এদের কোনো লজ্জা নেই। এখনও দেখো,
এদের মধ্যে কোনো মিল আছে, কোনো মিশ আছে? কিচ্ছু নেই। এরা একে অপরকে খাওয়া খাই করে, এ ওর চরিত্র উছলে দিচ্ছে, ওর চরিত্র উছলে দিচ্ছে। বিশেষ করে এদেরকে নিয়ে বলতে ভালোই লাগে না, কারণ এরা এই ক্যাটাগরিরই। কারণ কন্ট্রোভার্সির কন্টেন্ট যেটা নিয়ে আমি আলোচনা করব সেটাও তো আমার একটা সুইটেবল হওয়া দরকার, যে আমি কমফোর্ট ফিল করছি, আমার ক্ষেত্রে কমফোর্টেবল, আমি এটা নিয়ে আলোচনা করব, তাই তো? কিন্তু এদের এই ছোটো লোকপোনা না সহ্য হয় না, বুঝলে তো? মানে পাড়ার কলতরার মাসিরাও এরমভাবে ঝগড়া করে না, যেভাবে ঝগড়া ওই চেঁচি চুলকে ওপর দিয়ে বেঁধে খেচে বেঁধে নোংরামি করে এই গালাগাল ওই গালাগাল, এগুলো কিমা পারে। কিমা বারবার বলে না যে আমি বলছি না মানে এই না। আজকে কিমা মুখ বন্ধ কি এমনি এমনি করেছে? আমরা তো সবই জানি কোন কেস কোন ইয়ে করা হয়েছিল, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছিল, সেখান থেকে বাঁচানো হয়েছে। আরে ভাই, এগুলো তো লাইভে বসে বসে বলা, চিল্লিয়ে চিল্লিয়ে বলা কথাগুলো তোমাদেরকে বলছি। তার মানে পিঠ দেওয়ালে ঠেকে গেছিল, দেওয়ালে পিঠ ঠেকেছিল বলেই আজকে শুধরাতে বাধ্য হয়েছে, এমনি এমনি না। আমি নিজে থেকে শুধরেছি বলছি না, না না না, এটা ভুল কথা। ভুল কথা হচ্ছে এটাই, আর সত্যি কথা হচ্ছে এটাই যে আইনের ভয়ে কিমা চুপ করে। যেখানে যেখানে কিমার বিরুদ্ধে কেস করা হয় তখন হয় কিমা ব্যাকডোরে গিয়া ক্ষমা চেয়ে নেয়, আর যে যে ব্যাপারগুলো প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যায় সেই ব্যাপারগুলোতে কিমা ওরে আমারে বাঁচা, ওরে আমারে বাঁচা, তখন ওই কেন্দুবিল্লোর মেলায়, তখন ওই প্রয়াগের মেলায়, এই মেলায় ওই মেলায়, যেখানে যাকে দিদি বোন খুঁজে পায় তাকে নিয়ে এসে ওগো তোমার পায়ে ধরি গো, আমার এই কেস থেকে বাঁচাও গো, এরকম করে করে পায়ে ধরে, বুঝলে তো? অ্যাকচুয়ালি কী জানো তো, এরা সবাই অজগর, সবাই কুমির। এদের পেটে এত খিদে না, এরা একটু একটু করে একে অপরকে খেতে থাকে, আর সেটাই এখন এদের মধ্যে হচ্ছে। কারণ ওই যে রাজা একজনই হয়, সিংহাসন একটাই, আর রাজা একজনই হয়। দুজন বসে রাজত্ব করব এটা তো হয় না, যে একজন রাজত্ব করবে আর একজন বসে বসে এরকম করে দেখবে প্রতিদ্বন্দ্বী হয়ে, না, হয় না। হয় কি, ড্যাং করে রাজা কচুকাটা হয়, আর একজন সেই চেয়ারে বসে, তাই তো, সিংহাসনে বসে, এটা হতে পারে। তো সারা জীবন সব জায়গায় হয়ে এসেছে, সংসারে রাজনীতি, বাইরে রাজনীতি, যে কোনো প্ল্যাটফর্মে রাজনীতি। আর কন্ট্রোভার্সি ক্ষেত্রে রাজনীতি হবে না তাই কখনো হয়? কিমা বলছে না যে আমি এখান থেকে গজিয়ে যাব ওখান থেকে, হ্যাঁ ও ট্যালেন্ট আছে, ও জানে, কারণ ও যে কোনো মুহূর্তে ওর পরিবারের, নিজেরই পরিবারের কেচ্ছা বিক্রি করে দিয়েছে একটা সময়। তাহলে ভাই ও তো অভ্যস্ত, ও তো ইউজ টু না, ও অভ্যস্ত। ওর কাছে খুললাম খুললাম বলে দেওয়া, ওই যে বলে আমার ছেলেরা বড় হয়ে গেছে, কালই তো বললো, আজই আজই বোধহয় বললো আমার ছেলেরা বড় হয়ে গেছে, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমার কিছু হারানোর ভয় নেই। এই যে বলছে আমি যখন খুশি জেল খেটে নেব, যখন খুশি আমি আমার শাস্তি পেয়ে নেবো, এই যে কথাগুলো বলছে না, দেখো এগুলো না, কোনো মানুষ যার মধ্যে গিল্টি ফিল হয়, যে আইনকে শ্রদ্ধা করে, সে কখনো এরকম ধরনের কথা বলবে না, কখনো বলবে না। রেসপেক্ট যে করবে, কারণ যে আইনকে রেসপেক্ট করবে সে আইন মেনে চলে বলবে। সে কখনো বলবে না যে বেশ করব, বলবো আমার যা সাজা হয় হবে। কিমা হচ্ছে এই ধরনের ডেসপারেট। তাহলে বুঝতে পারছো, একটা সংসারকে শেষ করে দিয়েছে। তাহলে এরা তো যে কোনো কিছু করতে পারে, আর সেটা নিজেদের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। কিমার যে পুরনো ভিডিওগুলো যেগুলো মানুষের কাছে ডাউনলোড আছে, সকলের কাছে ডাউনলোড আছে, কিমা কি কি করতে পারে আর না পারে, কিমা কিভাবে মানুষকে শোষিত পীড়িত, কিভাবে মানুষকে অত্যাচার সোশ্যাল মিডিয়াতে, মানে ভার্বালি মানুষের একদম শোষণ, মানে মহিলাদেরকে পর্যন্ত যে ধরনের থ্রেড, যে ধরনের জঘন্য গালিগালাজ, জঘন্য নোংরা কথা, যদি কোনো মানুষ স্টেপ নেয় না, কিমার ক্ষেত্রে যে কোনো মুহূর্তে স্টেপ নিয়ে নিতে পারে, যে কোনো মুহূর্তে। আমি বারবার বলি না, ভ্যালিড রিজন থাকলে, টাকা পয়সা থাকলে তুমি যা কিছু করতে পারো, তোমার যদি সময় থাকে। অবভিয়াসলি কেস করতে গেলেও কিন্তু তার মধ্যে ইনভলভ হতে হয়। যার নামে করছো তা সে তো ইনভলভ, তাকে তো পায়ের জুতো তো ছিঁড়ে যাবেই যতক্ষণ না সে রফাতে আসছে। আদারওয়াইজ কেস তুমি যখন খুশি করতে পারো। এবার আমি যে কেস করব, আমার সময়ের একটা দাম থাকতে হবে, যে আমি ফালতু ওর পিছনে সময় করব, ওর পিছনে টাকা নষ্ট করব, হ্যাঁ ফালতু ভাঁড় যায়, এরকম বলে দিয়ে আমিও ছেড়ে দিতে পারি, এরকম হচ্ছে ব্যাপার। এরা প্রত্যেকে নোংরা, প্রত্যেকে নোংরা, কেউ কারুর জন্য না। এরা কেউ কারণ না, এরা নিজেদের পরিবারের না। যারা নিজেদের পরিবারের সম্মান রক্ষা করে কথা বলতে পারে না সোশ্যাল মিডিয়ায় এসে, এই যে আমি কথা বলছি, কটা গালাগালি দিচ্ছি, কটা নোংরামো করছি, সোশ্যাল মিডিয়ায় টাকা রোজগার করতে এসে এরা দিনের পর দিন নোংরামো করে গেছে, দিনের পর দিন। সব শেষে এরা সাবস্ক্রাইবার গুনতে থাকে, বসে বসে সাবস্ক্রাইবার গুনতে থাকে, কিন্তু এরা লাইভে কী ধরনের কথা বলে, এরা ভিডিওতে কী ধরনের কথা বলে, কী ধরনের আলোচনা হয়, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আমার ফ্যামিলি ডিগনিটি, আমার রেপুটেশন, ফ্যামিলি রেপুটেশন, আমার ভদ্রতা
শিক্ষা এগুলো মেনটেন করে আমি কথা বলবো, সেখানে কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না, সেখানে কেউ না হতে পারবে আমার শত্রু, কেউ না করতে পারবে আমার নামে কেস, কেউ না আমার চরিত্রে আঙুল তুলে একটা কথা বলতে পারবে। এটাই তো হওয়া দরকার। ইন্ডিভিজুয়ালি আমি ভিডিও নিজের মতে করব, সামনে কন্টেন্ট থাকবে আমি সেটুকুই বলবো, বাইরে তার ডিটেলসে কিছু বলবো না, তাই তো? ভিডিও হতে পারে কন্ট্রোভার্সিয়াল, ভিডিও হতে পারে তাতে রোস্টিংয়ের ছোঁয়া থাকতে পারে, হালকা হাসি মজাক থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ কিছু না, তাই তো? কিন্তু সাপোর্ট যাকে করব তাকে বুঝে শুনে করব, ডে ওয়ান থেকে করব, তাকেই সাপোর্ট করব, কারণ আমি জেনে শুনে তার সঙ্গ দিয়েছি। হঠাৎ করে আমি তার কাছ থেকে সরে গিয়েও আমি আহ, নিজেকে হঠাৎ করে আমি নিউট্রালিও ভিডিও করতে পারি না, পারি না নিউট্রালি, কখনো পারি না। যদি আমি নিউট্রালি ভিডিও তখন দেখাতে যাই, তখনও পাবলিক আমাকে কিন্তু বলবে যে তুমি কেন এখন নিউট্রালি ভিডিও করছো, ভিডিও ওয়ান থেকে তো তুমি তাকে সাপোর্ট করে এসেছো। আজকে বেচুর ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, সবাই সাপোর্ট করেছে কিন্তু এখন দেখো ল্যাজে গোবরে খেলিয়ে দিচ্ছে। আজকে বেচু কাউকে চাই না, ডোন্ট কেয়ার, এরকম একটা ব্যাপার, কাউকে চাই না। আর কিমা সেই হ্যাংলার মতো পায়ে পড়েছে, কারণ দরকারটা ওর, দরকারটা ওর, এক্স্যাক্টলি দরকারটা ওর। ও ক্যামেরা নিয়ে বেচুর বাড়ি গেছিল, বেচু তাকে ডাকেনি। ক্যামেরা নিয়ে কিমা নিজে ভিডিওতে বলেছে বেচুর মন পেতে এবং বেচুকে বিশ্বাস করাতে কিমার নাকি অনেকটা সময় লেগেছিল। তার মানে বুঝতে পারছো, কিমা মরিয়া হয়ে ওখানে গেছিল ওর নিজের দরকারে। এখানে ও বড় বড় মুখে বলছে আমি যেখানে শেষ হব সেখান থেকে আমার শুরু হবে। সে তো প্রত্যেকটা মানুষের, কিন্তু তোর মতো ডেসপারেট কেউ না, এতটা নোংরা ভাবে ডেসপারেট, ডেসপারেট হওয়া ভালো যে কোনো জিনিসেরই, কিন্তু ওভার কোনোটা ভালো না, তাই তো? যাই হোক চলো, মেন কথা হচ্ছে এটাই যে এরা জঘন্য, আমরা সবই জানি কোথায় কি হচ্ছে, কার বাড়িতে কে আছে, কোনখানে কে আছে, সব কিছুই আমরা জানি, ওরাও সব কিছু জানে, জেনে আজকে এই অবস্থা। সব থেকে বড় কথা কি জানো তো, যে নোংরা ভগবান তার সাথে নোংরামিই করে, নোংরামিই করে। আজকে এরা যদি ভালো পথে থাকতো, এরা একজন অপরজনকে ছিঁড়ে ছিঁড়ে নিজেরা নিজেদের চরিত্রগুলোকে খোলা খাতার মতো এক্সপ্লেন করে দিত না। আজকে আমাদের কিছু বলতে হচ্ছে, এরা নিজেরা খাই করছে, এরা নিজেরা হায় 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 আমি কি করলাম, কার পাশে থাকলাম, একে অপরের দিনের পর দিন দিনের পর দিন এই চলেছে। দেখো না, সেটা নাটক করেই হোক যাই হোক, আজকে যদি নাটকও হয় কিমার সাথে দীপ ভাইয়ের যদি নাটকও হয়, তাও দেখো নিজেদের মধ্যে নাটক বিক্রি করে খেতে হচ্ছে, কন্টেন্টের অভাব, ওই যে বললাম কন্টেন্টের অভাব হলে যা হয়। যাকগে, ভাঁড় বেচার আমার কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, ভালো থেকো।